হাসরবাসী ছুটে ছুটে নবী নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ইয়া নূহ, আল্লাহর কাছে একটু বলুন, আল্লাহ পাক যেন বিচারটা অন্তত শুরু করে দেয়। নূহ নবী বলবে, খবরদার আমার কাছে কোনো কথা বলো না, আজ আল্লাহ পাক আমার উপরে ভীষণ রেগে আছে, না জানি আল্লাহ তাআলা আমার সাথে কি ব্যবহারটা করবে, আমি জানি না, খবরদার তোমরা আজকের আমাকে আল্লাহর সামনে যাওয়ারও কথা বলো না। কেন কেন আল্লাহর সামনে যেতে মানা করছে? আপনি আল্লাহর সামনে গিয়ে খালি বলবেন যে আল্লাহ আমার এই সমস্ত এই গুনাহগার উম্মত বা এই সমস্ত উম্মতে মুহাম্মাদি বা আদম থেকে শেষ পর্যন্ত সবার বিচারটা শুরু করুন, এইটুকু বলতে পারবেন না? আপনাকে তো বলা হচ্ছে না যে কাউকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিন, আপনাকে শুধু বলা হচ্ছে যে একটু আল্লাহর কাছে বলুন, বিচারটা শুরু করতে। এটা বলে এত কষ্ট? নূহ আলাইহিস সালাম সেদিন বলবে, শোনো, আমি আল্লাহর সামনে কথা বলার কোনো সাহস রাখি না। কারণ কি ছিল? আমি 800 বছর কলেমার প্রচার করেছি, কিন্তু আমার সন্তানকে আমি মুসলমান বানাতে পারিনি। যেদিন আল্লাহ পাক আমাকে বললেন, নূহ, যখন 800 বছর দাওয়াত দিয়েছো, কলেমার প্রচার করেছো, যখন তোমার পক্ষে 80 জন লোক দাঁড়িয়ে গেছে, দেশবাসী তোমার বিপক্ষে চলে গেছে, এবার তুমি রেডি হও, আমি শাস্তি দেব, আযাব দেব। ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া আহাইনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। 12 পারা 4 পৃষ্ঠা 14 নম্বর লাইনে 37 নম্বর আয়াত, সূরার নাম সূরা হুদ। আল্লাহ পাক বললেন, নূহ, আমার সামনে তুমি একটা নৌকা তৈরি করো, একটা কিস্তি তৈরি করো। এটা ছিল প্রথম পৃথিবীর নৌকা। নৌকা তৈরি করার পরে আমি আল্লাহ আমি সবাইকে ডুবিয়ে মারবো, শুধুমাত্র তোমার পরিবারের ব্যক্তিদের বাঁচাবো, বাদবাকি সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ ডুবিয়ে দেব। খবরদার নবী নূহ, তোমার অনুসারী যারা মুসলমান হয়েছে যারা, তুমি তাদের জন্য আমার কাছে দোয়া করবে। তবে তোমার শত্রু যারা, কাফের বেঈমান মুশরিক যারা, জালিম যারা, আমি তোমার সামনে তাদেরকে ডুবিয়ে মারবো। খবরদার যেন তুমি তাদের সম্পর্কে আমারও সামনে কোনো কথা বলবে না। যারা তোমাকে মেনেছে, যারা কলেমা পড়ে মুসলমান হয়েছে, তাদেরকে বাঁচাবো, তবে কাফেরদের জন্য কোনো দোয়া করা যাবে না। দোয়া করলেও নেব না। নূহ নবী নৌকা তৈরি করলেন, সবাই জানেন ঘটনাটা। রাত্রেবেলা মেয়েরা দেখছে উনুন থেকে, চুলো থেকে, উনুন বলেন তো না চুলা বলে? এখন তো আর উনুন নাই, এখন কি গ্যাস। এখন কি বলেন? গ্যাস। কত সুখী আমাদের বাড়ির মেয়েরা বলুন তো। আগে খড় নাড়া, কাঠ জ্বালন কুটি কষ্ট করে গাছ ভেঙে পুরুষের মতো বাঁদরের মতো গাছে উঠে লাফিয়ে কাঠ এনে রান্না করে তবে স্বামীর মুখে দুটো খাবার তুলে দিত। আর এখন খালি বাড়িতে বসছে, গ্যাসওয়ালাকে বুক করে দিচ্ছে, গ্যাস শেষ হয়ে গেছে, বুক করে দাও। বুক করে দিয়েছে, তার পরের দিন এসে বাড়ির সামনে নামিয়ে দিচ্ছে। ও ভাবি, বলে কি? বলে তোমাদের সেই ছোটনের বাপের নামে গ্যাস এসছে। বলছে আমার নামে দাও। লাভিতে চলে গেছে, খালি মাল পাইপটা খুলে মুখটা ওর ভিতরে পুশ করে দিল, আর যেটা থাকে ওটা কি বলে? লাইটার। ফস তো ফস, এটার নাম কি? গ্যাস। লাইটার মারলো, ফস, জ্বলে গেল গ্যাস। মেয়েদের কষ্ট আছে? আর কষ্ট আছে? কষ্ট নাই। আগে লঙ্কা হলুদ গুঁড়ো করতে করতে পিষতে মাথার ঘাম শুকিয়ে যেত। এখন লঙ্কা আনছে গুঁড়ো, হলুদ আনছে গুঁড়ো, একটু পেঁয়াজ আর রসুন আর আদা যদি এদেরকে বাড়তে বলা হয় না, আমরা মিক্সচার মেশিন কিনে দাও। কি মেশিন? মিক্সচার।
ইলেকট্রিকে দিয়ে 3 মিনিটে হয়ে গেল। কত সুখ দেখেছেন মেয়েদের। এই মুরব্বি বসে আছে, আগে মেয়েরা ঢেঁকিতে চাল কুটে তবে রান্না করে স্বামীকে খাওয়াতো, ঠিক বলছি তো? ভুল বলে যাবো কোথায়? আর এখন ঢেঁকি জানে না, চাল প্যাকেট করে রাইস এসে বাড়ি পড়ছে। রাইস কি আসছে বলো? রাইস খালি নিচ্ছে, ধুইছে, রান্না করছে, আর খাবার এখন সব অনলাইন, জামা কাপড় অনলাইনে, বাজারে যেতে হয় না। আর পরে নাকি মেয়েদের সংসারে কষ্ট হচ্ছে, এর পরেও নামাজ কাজা, এর পরেও কোরআন পড়ে না, এর পরেও স্বামীর খেদমত করে না। রাত 10টার সময় স্বামী যদি বলে, ওই এই দেখো একটু চা করে দাও না, তোমার আক্কেল শরম নাই? কটা বাজে? 11:30 বাজে, নিজে করে খাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহদের কি করবে আল্লাহই জানে। মেয়েরা শুনছে না তো? শুনছে তো? দুদিকে মাইক বেজে ভালো হয়েছে, যা বলছে ওরা শুনতে পায় না। এ বাবাজিরা, সোনালালেরা, যদি কেউ ভালো ইষ্টি পান না, দুনিয়াটা আখেরাতটা সুখ শান্তি, বলুন সুবহানাল্লাহ। ভালো ইষ্টি মানে সাদা চকচকে 6.5 ফুট হাইট, ওই রকম ভালোবাসা টুরুলাভ ওমাল না। ভালোবাসার ভালো ইষ্টি মানে স্বামীর অনুগত হয়ে চলে, নামাজ পড়ে, কোরআন পড়ে, পর্দার সঙ্গে চলে, স্বামীর মুখে হেসে কথা বলে, পৃথিবীতে কোনো ব্যক্তির সঙ্গে কথা বলে না, স্বামীর অবর্তমানে নিজের লজ্জাস্থান সতীত্ব, স্বামীর সংসার হেফাজত করে যারা, নেককার পরেশগার জান্নাতি ইষ্টি হচ্ছে তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শোনাচ্ছে, হাত্তা ইদা জাআ আমরুনা ওয়া ফারাত্তান নূর, চুলা থেকে, উনুন থেকে সন্ধ্যাবেলা ঝিরঝির ঝিরঝির করে পানি উঠতে শুরু করলো। রাত 10টার সময় আকাশ থেকে ঝমঝম করে নিম্নচাপ শুরু হলো। রাত 12টা বাজে, পৃথিবীর অর্ধেকটা অংশ ডুবে গেল। মানুষগুলো যাদের ছাদের ঘর ও ছাদে উঠে গেল, যাদের নিচু ঘর তারা পালিয়ে উঁচু বিল্ডিং এ উঠে গেল। রাত 12টা থেকে সকাল হলো, বিল্ডিং গুলো ডুবে গেল, মানুষ পাহাড়ে উঠে গেল। বেশিরভাগ কাফেরটা তখন ডুবে পানিতে শেষ হয়ে গেল। এবার আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছে, নূহ তুমি নৌকাটা চালিয়ে দাও, আর যারা কলেমা পড়ে ঈমান এনেছে তুমি তাদের সবাইকে নৌকায় চাপিয়ে নাও। সুবহানাল্লাহ বললেন না? না, আজকে থাক, কাল সকাল 10টার দিকে একবার বলবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নৌকায় চাপলো কতজন? 80। যতজন ঈমান এনেছিল ততজনকে নৌকায় চাপিয়ে নিল। নৌকায় চাপানোর সময় নূহ নবী বললেন, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহর নামে শুরু করলাম, এর গতি, থামা, যাওয়া, দাঁড়ানো সব আল্লাহর নামে। সুবহানাল্লাহ। নৌকা যখন হেলে দুলে যাচ্ছে, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আল্লাহ পাক বললেন, নূহ রে, পৃথিবীতে যত প্রাণী আছে জোড়ায় জোড়ায় সব মালগুলো একটা করে নাও। একটা পুরুষ বাঘ নেবে, একটা মহিলা বাঘ নেবে, একটা ছাগল পুরুষ নেবে, একটা মহিলা ছাগল নেবে। কি ছাগল বলো? বলে পাট নাই। সব প্রাণী জোড়ায় জোড়ায় নাও। সবাইকে নিল, আর 80 জন ব্যক্তি নিল, কিন্তু নিজের ছেলেকে তিনি খুঁজে পেলেন না। কেন জানেন? ওই ছেলে তখন ওই কাফেরদের সঙ্গে। কাদের সঙ্গে বলেন না? ছেলে তখন কাফেরদের সাথে। বাপ নৌকায় উঠেছে, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য দোয়া পড়ছে, আর ছেলে তখন পাহাড়ে ঝাঁপ মারছে। বাপ বলছে, কি আমার ছেলে তো? আচ্ছা, বাপ ছেলে, ছেলে যতদূর থাক, বাপ দেখলে চিনতে পারবে না? পারবে না? নাকি ছেলেকে দেখে জিজ্ঞাসা করলে তো বাপের নাম বলবে? বলবে কোনদিন? বাপ কি বলছে জানেন? যখন দূর থেকে দেখলো ছেলে, বাপ কি বলছে? ওয়ানাদানুহু নিবনাহু। আহা, কি কোরআন,
কি স্পষ্ট কথা। ওয়ানাদানুহু নিবনাহু ওয়া কানা ফি মাযিলি ইয়া বুনাইয়া রকাম মানা। বুঝতে পারছেন ছেলে বাপ কি বলছে? ওয়ানাদানুহু নিবনাহু, যখন নূহ তার ছেলেকে বলল ইয়া বুনাইয়া রকাম মানা, এ ছেলে আমার সাথে চলে আয়, কাফেরদের সাথে যাবি না। কত দয়া, কত মায়া বাপের বুকে, নূহুর বুকে। সুন্দর করে বলছেন ওয়ানাদানুহু নিবনাহু ওয়া কানা ওয়ানাদানুহু নিবনাহু ইয়া বুনাইয়া রকাম মানা। ছেলে এদিকে আয়, তুই পাহাড়ে উঠেছিস, এখন তো নৌকায় ওঠার কথা। ওয়ালা তাকুম মাআল কাফিরিন, কাফেরদের সঙ্গে যেন যাবি না। কেন? কাফেররা সব ডুবে মরে যাবে, কেউ বাঁচাতে পারবে না। এবার ছেলে কি উত্তর দিচ্ছে শুনেন, মাথা টাক লেগে যাবে, যে চুলকোটা মাথা আছে সব পেকে যাবে আজকে রাতে। এই যে ছেলের উত্তর শুনলে চুল পেকে যাবে, বলে কি উত্তর? বাপ বলছে চলে আয়, পাহাড় থেকে নেমে আয়, একটু পরে পাহাড় ছাপিয়ে যাবে। যাবে না? যাবে না? আমার নৌকায় আয়, কলেমা পড়ে মুসলমান হ। ভাই আপনারা ওয়াজ করছেন নাকি? এই বাবা, কত বড় কাফের হলে বাপের কথাটা না বলে। বাপ বলছে এদিকে আয়, আর ছেলে কি বলছে? ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। ছেলে বলছে বুড়ো তোমার সত্যি মাথা খারাপ, ঝড় বৃষ্টি আমফানের সময় কেউ নৌকায় ওঠে? কি বলছেন? আমফানের সময় নৌকায় ওঠে? আমফান হয়ে যায় হাওড়া জেলায়? ও হয়নি, আমফান হয়নি? হয়েছে? দুই মেদিনীপুরে হলো, হাওড়ায় হলো, এখান থেকে 24 পরগনা ঢুকে সুন্দরবন উল্টে মালটা বাংলাদেশে চলে গেল। গিয়েছে না? যায় না? তবে কিয়ামত পর্যন্ত আর আমফান হবে না? হবে? এ হতে পারে না? বাপ বলছে ছেলে চলে আয়, নৌকায় চলে আয়, কলেমা পড়ে মুসলমান হ, এক্ষুনি পাহাড়টা ডুবে যাবে, পাহাড় কখনো বাঁচবে না। ছেলে বলছে ক্বালা সালিম ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। ছেলে বলছে আব্বারে, ঝড় বৃষ্টির সময় কেউ কোনোদিন কি নৌকায় ওঠে? তোমার ঝড় বৃষ্টি আমফানে একটু পরে নৌকা ডুবে যাবে, সব তো তোমরা মরে যাবে, কিন্তু আল্লাহর পানি, আল্লাহর আযাব কখনো পাহাড়ের উপর অতিক্রম করতে পারবে না। দুজনার কথা পার্থক্য বুঝতে পারছেন কিছু? বাপ বলছে আল্লাহ গজব দেবে, এক্ষুনি পাহাড় ডুবে যাবে, চলে আয়, নৌকায় চলে আয়, ঈমান নিয়ে চলে আয় যদি বাঁচতে চাস। ছেলে বলছে আব্বা ঝড় বৃষ্টির সময় কোন পাগল কি নৌকায় ওঠে? একটু পরে আমফান হবে, নৌকায় সব ডুবে যাবে, আমি পাহাড়ে উঠে পড়বো, তোমার খোদার পানি পাহাড় পর্যন্ত পৌঁছাবে না। ওই ঈমানদার না বেঈমান? এইটুকু বাচ্চা ধরে ফেলেছে বেঈমান। এখন মুসলমানরা ঘর করার সময় আল্লাহর উপরে ভরসা করে, বিসমিল্লাহ বলে ঘর করে না। যখন নতুন ঘর করবে, ওটা কি বলে, যখন ঘরের যখন ঘরের ভিত ফেলবে, তখন দেখি একটা বাঁশ পুঁতে রেখেছে, বাঁশের মাথায় দেখি ছেঁড়া জুতো আর ঝেঁটা। কি এটা? তার মানে বুড়ো বয়সে জুতো ঝেঁটা খাবে, তাই স্যাম্পল টাইয়ে রেখেছে। বুঝতে পারছেন না? পাচ্ছেন না? উচিত ছিল ঘর চাপার সময় ওখানে কোরআন শরীফ পড়া, উচিত ছিল ভিত খোলার সময় আল্লাহর কাছে দোয়া করা, রব্বানা 40 বছর বয়স হয়ে গেছে, যতদিন বাঁচবো 1 বছরে ঘর কমপ্লিট হবে, আমার বাড়িতে যেন কোনো গজব যেন হয় না, কোনো বিপদ যেন নামে না, জিন ভূত খবিস দুষ্টু কেউ যেন বদমাইশি করে না। ওনা করে ছত্তার চাচা ঘর বাঁধছে, 30 ফুট একটা বাঁশের মাথায় কি ঝাঁটা আর জুতো। আমি বললাম চাচা এটা কি? বললে বুঝবে না। ও ভালো বুঝবে, ঝাঁটা জুতো মুসলমানের কপালে ঢুকে গেছে। কি দেখেছেন না আপনারা? এই দেখেছেন না? দেখেন, মুসলমানের দোকানে দেখি লঙ্কা ঝুলছে আর লেবু ঝুলছে। চলে ও কাকা এটা কি গো?
বলে সরে যাও সরে যাও, টোটকা নেই। বললে এটা দিলে আর কোনো বিপদ হবে না। গাড়িতে দেখেন না, গাড়িতে কাঁচা লেবু আর লঙ্কা ঝুলছে, কেন? বললে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না। কিছু দূর পরে গিয়ে দেখি গাড়ি উল্টে শুয়ে আছে। এ বাবাজিরা, অ্যাক্সিডেন্টের হাত থেকে শুধু বাঁচাতে পারেন কে? আল্লাহ, আর কেউ বাঁচাতে পারে না। তবে হ্যাঁ, বিসমিল্লাহ বলে গাড়ি চালাবেন, সেফ ড্রাইভ সেফ লাইফের নিয়ম মানবেন, গাড়ির স্পিডটা আস্তে আস্তে চালাবেন, গাড়ি চালানোর সময় ফোনে কথা বলবেন না, ড্রিঙ্ক করে ড্রাইভিং করবেন না, মদ খেয়ে গাড়ি চালাবেন না। এরপরে যদি বিপদ হয় সেটা আমার নসিব, কপাল, ভাগ্য, লাক, ব্যাড লাক। ঢক ঢক করে 2 বোতল চোলাই মাল খেয়ে কানে ফোন করে কোথায় দাঁত কেলে কেলে যাচ্ছে, এরপর দেখি পোস্টার মেরে মালটা হা করে শুয়ে আছে। আল্লাহ দোষ দিলে হবে? বাড়ির মেয়েরা বলছে আল্লাহ গো আমার বাচ্চাটা তুলে নিল, আল্লাহ আল্লাহ কি করে? আল্লাহ যায় চুপ চুপ চুপ। আমি আল্লাহ বলেছি সাবধানতা অবলম্বন করবে। মাথায় হেলমেট কোথায় ছিল? শ্বশুর বুলেট দিয়েছে। আর এই 14ই ফেব্রুয়ারি আসছে বিশ্ব বেহায়া দিবস, ভালোবাসা দিবস। শালিকে তুলে হ্যান্ডেল ছেড়ে দিয়ে মাল 100 গাড়ি চালাচ্ছে। অ্যাক্সিডেন্ট হবে না? হবে না। যেই দাঁত কেলিয়ে হাসপাতালে পড়ে আছে, বলছে দোয়া কর হার্ট কাঁপছে। বোকা কথাকার। আল্লাহ রকম বলেছে নাকি? আল্লাহ বলেছে সাবধান হও, সতর্ক হও, তারপরে যদি বিপদ হয় আমি আল্লাহ বাঁচিয়ে নেব। সুবহানাল্লাহ বলো। মদ খাবে, কানে ফোন দিয়ে গাড়ি চালাবে, আর বিপদ হবে না, কার হবে? আল্লাহ আমাদের মাফ করে দিক, সকলে বলুন আমিন। এই বাবাজিরা, সোনা লালেরা, আল্লাহ ওয়ালা ভাইয়েরা, তাহলে বিপদ মুসিবতটা কার পক্ষ থেকে আসে? আল্লাহর। সব সময় আল্লাহর উপরে ভরসা করে রাস্তায় বার হবেন, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ বিপদ থেকে হেফাজত করবে। বিসমিল্লাহ বলে গাড়িটা চালাবেন, ইনশাআল্লাহ। এবার নূহ নবীর ছেলে বলছে শোনো। নূহ বলছে চলে আয়, ছেলে বলছে আসবো না, আল্লাহর পানি পাহাড় পর্যন্ত পৌঁছাবে না। এই হাওড়ার মুসলমানেরা, আজ মুসলমান যখন ঘর বাঁধে, আজ মুসলমান যখন ঘরের দড়িটা ফেলে, মুসলমান যখন ঘরে ভিত্তি স্থাপন করে, সর্বপ্রথম আলেমদের ডেকে দোয়া করানোর দরকার ছিল। ঘর ফেলার সময় কোরআন তেলাওয়াত করানোর দরকার ছিল। মুসলমান যখন ঘরের ভিত্তিটা স্থাপন করে, প্রথমে যে কাজটা মুসলমানরা করে, আলেমদের সেখানে ডাকে না, কোরআন তেলাওয়াত সেখানে করে না। প্রথম যে কাজটা করে, সেখানে মুসলমান মুরগি জবাই করে রক্ত ফেলে। শোনেন নাই? আমার ঘরে এবার একটা নতুন ঘর করেছি, আল্লাহ করিয়েছে, বুঝলেন, থাকার মতো কোন রকমে। ছাদ ফেলার সময় ছাদের যে কন্ট্রাক্টর বলছে 101 টাকা দাও। এলাম কেন? বলছে 101 টাকা ছাদে প্রথম দিতে হবে, তবে মশলা ফেলবো। তুই বাড়িতে ছাদে লেবে যা, জেলে বেজা, তুই কাজ করতে হবে। 101 টাকা কেন? এসব করবেন না ভাই, মনে থাকবে ইনশাআল্লাহ। সেদিন নূহ নবীর ভরসা ছিল আল্লাহর উপরে, আর নূহ নবীর ছেলের ভরসা কার উপরে? পাহাড়ের উপরে। নূহ নবীর ভরসা সেদিন ছিল আল্লাহর উপরে, নূহ নবীর ছেলের ভরসা ছিল সম্পূর্ণ পাহাড়ের উপরে। আজ মুসলমান যখন ঘর করছে, ইঞ্জিনিয়ার ডেকে এনে প্ল্যান করে নিল, একদম দামি 500 600 টিএমটি বার 600 রড 16 রড দিয়ে ঘর করলো, দামি সিমেন্ট দিয়ে রড ঘর করলো, দামি বড় দানার বালি দিয়ে ঘর করলো, দামি পাঁচামির পাথর দিয়ে ঘর করলো, দামি ইট দিয়ে ঘর করলো। আর ঘর করার পরে ছাদের উপরে উঠে মুসলমান বলছে আমি যে ঘরটা করেছি, আমার ঘর ভূমিকম্প কোনো ক্ষতি করতে পারবে না। বলছে না? বেঈমানের ঈমান আছে? এ তো নূহ নবীর ছেলের ছোট বোনাই। এটা সেদিন নূহ নবীর ছেলে বলল আল্লাহর পানি পাহাড় পর্যন্ত পৌঁছাবে না, তোমার নৌকা ডুবে যাবে। আজ মুসলমান ঘর করে বলছে আমার ঘর ভূমিকম্পে কিচ্ছু হবে না, বলছে না? আর এক দিচ্ছে এরকম ধরে দেখবেন, সেই দাঁড়িয়ে আছে সেই আমাদের কে গো,
গৌতম গম্ভীর, আর দাঁড়িয়ে আছে বিরাট কোহলি, আর দাঁড়িয়ে আছে আমাদের সালমান খান, রড ধরে দাঁড়িয়ে আছে এরকম করে, বলছে টিএমটি বার 600 ছাড়া কথা হবে না। আল্লাহ বলছে তুই বলছিস বান্দা ভূমিকম্পে তোর ঘর ধসবে না, তুই বলছিস তো যেদিন পৃথিবী আর আসমান ভূমিকম্প দেব ওই রড ঢুকে তোর আন্ডারপ্যান্ট ফাটিয়ে দেবে। এই হাসছে দেখো শুনে। অবস্থা কি হবে তুমি জানো? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আকরাজাতিল আরদু আসকালাহা ক্বালাল ইনসানু মা লাহা। পৃথিবী যখন কাঁপবে, আসমান জমিন কাঁপতে শুরু করবে, পৃথিবীর সমস্ত টাওয়ার গুলো ধ্বংস হবে, বড় বড় বিল্ডিং গুলো সব কেঁপে যাবে, রাস্তাগুলো সব ফেটে যাবে, সব যখন কাঁপতে শুরু করবে, মাটির ভিতর থেকে যত ভারী ভারী বস্তুগুলো সব মাটির ভিতর থেকে একটা একটা করে উঠবে। মানুষ সেদিন বলবে পৃথিবীর কি হলো কি হলো কি হলো? আল্লাহ পাক সেদিন বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, সবকিছু আল্লাহর নির্দেশে হচ্ছে, এখন পালানোর কোনো রাস্তা নাই। তুমি বলছো যে মাল রড দিয়েছি কিচ্ছু বিল্ডিং পড়বে না, ওই বিল্ডিং এ তুই চাপা পড়ে মরবি, গাদা কথা। এটা হিসাব করে রাখ। নবী বলছে লেবে আয়, এই মাদরটা লেবে আয়, বাঁচতে চাইলে লেবে আয়। ছেলে বলছে বাবা আমি যাব না, আমি যাব না। যেই বলেছে যাব না, এক ঝাপটা এসে বাপের সামনে ছেলেটাকে ডুবিয়ে দিয়ে। আল্লাহু আকবার। বলুন তো ছেলে যদি বাপের সামনে ডুবে মরে, পৃথিবীর কোন বাপ সহ্য করতে পারবে? পারবে না। এবার নবী দোয়া করছে, কি দোয়া? ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্নাবনি মিন আগালি। সে মাইকম্যান কোথায় গেল? বস হাফ হচ্ছে আর হাফ হয় না। ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্নাবনি মিন আগালি ওয়া ইন্না ওয়াদাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। সেদিন নূহ বলল রব্বানা, আয় রব্বুল আলামিন আল্লাহ, আপনি তো বলেছেন আমার পরিবারটাকে বাঁচাবেন, আমার আহলকে বাঁচাবেন, আমার সন্তানকে, আমার বিবি বাচ্চাকে, সবাইকে আপনি বাঁচিয়ে নেবেন। কিন্তু আমি নূহ, আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি আমার ছেলেটা তো পানিতে ডুবে মারা গেল। রব্বানা, আপনি তো বলেছেন পরিবারকে সবাইকে বাঁচিয়ে নেব, আমার ছেলে তো আমার পরিবার, আমার ছেলে তো আমার আওলাদ, আমার ছেলের শরীরে আমার রক্ত আছে, আমার ছেলে পানিতে ডুবে গেল। রব্বানা, আপনি তো কখনো ওয়াদা খেলাপ করেন না, কেন আজকে ছেলে ডুবে গেল? কিছুই বুঝতে পারলাম না। আল্লাহ পাক নূহকে ডাক দিয়ে বলে, ইয়া নূহ লাইসা মিন আহলিক, হে নূহ তুমি শুনে রাখো, তোমার মতো সত্য নবীকে, তোমার মতো সত্য একজন পয়গম্বরকে, তোমার ছেলে তোমার উপরে যখন ঈমান আনলো না, বাপকে নবী পেয়ে বাপের উপরে যখন কলেমা পড়ে মুসলমান হলো না, এমন ছেলেকে খবরদার যেন তুমি ছেলে বলে পরিচয় দেবে না। আমি আল্লাহ কখনো কেনানকে তোমার ছেলেকে তোমার আওলাদ বলে মানি না। তোমার রক্ত তার শরীরে থাকতে পারে, তোমার ভালোবাসা তার প্রতি থাকতে পারে, যখন তোমার মতো নবী পেয়ে কলেমা পড়ে ঈমান আনলো না, খবরদার ওকে তুমি ছেলে বলে পরিচয় দেবে না। কিসের ছেলে? পরিচয় দিচ্ছ ছেলে বলে? নবীর ছেলে এই শব্দটা আর বলো না। এ বাবাজিরা, সোনারা লালেরা, বাপ মরে গেছে, 40-এর দিন একটা মিলাদ পড়িয়ে দিয়েছে, দিয়ে বলছে আমার বাপ জান্নাতে চলে গেছে। ভেবে নিলেন এটা? হ্যাঁ, দুনিয়াতে নামাজ ছিল, কোরআন ছিল, দান ছিল, সদকা ছিল, মসজিদ মাদ্রাসা করে দিয়েছিল, আলেমদের সোহবতে ছিল। আল্লাহ মাফ করলে করতে পারেন না? পারেন না? পারেন। সারা জীবন কখনো মসজিদে যায়নি, সারা জীবন কখনো আল্লাহ শব্দ উচ্চারণ করেনি, জীবনে মাথায় টুপি দেয়নি, মরে গেছে মাথায় টুপি দিয়ে দড়ি দেওয়ার দিকে এখানে হেলমেটের মতো বেঁধে। কি অবস্থা একবার দেখো। জীবনে কোনোদিন তার মুখে কেউ আল্লাহ নাম উচ্চারণ করতে দেখেনি, জীবনে হাতে কখনো তসবিহ দেখেনি, মরে দাঁত বার হয়ে আছে, হাতে তসবিহ দিয়ে শুয়ে রেখেছে।
এটা ধোঁকা। বাবাজিরা, সোনার আল্লাহ ভাইরা, সেদিন নূহ বলবে আমি পারবো না, কারণ আল্লাহ সেদিন বলেছিল নবী তুমি তোমার নূহকে আর একবারের জন্য ছেলে বলে ডাক দেবে না। আমি বাপ যখন দেখছি আমার ছেলে চোখের সামনে পানিতে ডুবে মারা যাচ্ছে, আমি বাপ হিসাবে কিভাবে সহ্য করতে পারি বলো? তাই বাপ হিসাবে ছেলেকে, আমার বেটা আয়, ইয়া বুনাইয়ার কাম মানা, হে ছেলে আয় বাবা, চলে আয় চলে আয়, শুধু এই শব্দটা বলেছিলাম। তাই আল্লাহর সামনে আজকের আমি কিয়ামতে কথা বলতে পারবো। কথা মনে থাকবে? আল্লাহ পাক সেদিন সমস্ত হাসরবাসীকে নবী নূহ বলবে চলে যাও, সম্ভব না। তবে একটা রাস্তা তোমাদের বলে দিতে পারি, একটা সাজেশন করতে পারি, সাজেস্ট করতে পারি। সেটা কি? অনেক দূরে হযরতে মূসা আলাইহিস সালাম বসে আছে, তার কাছে যাও, তিনি হয়তো কোনো একটা রাস্তা বলে দেবে। কোন নবী? মূসা। আল্লাহর সঙ্গে কথা বলতেন, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মূসা আলাইহিস সালামের কাছে হাসরবাসীরা গিয়ে বলবে নবী মূসা আল্লাহর কাছে একটু বলুন না, আল্লাহর কাছে একটু সুপারিশ করুন না, আল্লাহ যেন বিচারটা শুরু করে দেয়। আল্লাহ পাক যখন আল্লাহর বান্দারা, আল্লাহর যখন বান্দারা নবী মূসা আলাইহিস সালামের কাছে যাবে, মূসা আলাইহিস সালাম বলবে এ হাসরবাসীরা আজকে আমার কাছে কোনো কথা বলো না, আমি আল্লাহর সামনে কোনো কথা বলবো না। কারণ একজন ব্যক্তিকে আমি একটা থাপ্পড় মেরেছিলাম, একটা চড় মেরেছিলাম তাকে শিক্ষা দেওয়ার জন্য, এক মারে সে মরে গেছে। আচ্ছা, আমার হাতে চড় আর নবীদের চড় দুটো এক? বলেন, একটা চড় খেয়েছে ওখানেই হাড় অ্যাটাক, কিরকম নবী বুঝতে পারছেন? প্রচন্ড রাগী নবী ছিল হযরত মূসা আলাইহিস সালাম। আর সব সময় হাতে এরকম একটা লাঠি রেখে দিতেন। কি রাখতেন বলেন? লাঠি। ওটা মাঝে মাঝে গাছ থেকে পাতা পেড়ে ছাগল, দুম্বা, উট, গরু এদেরকে খাবার খাওয়াতো। তো লাঠি নিয়ে একদিন হেঁটে হেঁটে পাহাড়ে যাচ্ছে দুটো ছাগল টাগল নিয়ে। আল্লাহ পাক প্রশ্ন করছে মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, এটা সূরা তাহার মধ্যে পাবে। ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে ওটা কি? আচ্ছা, আল্লাহ জানেন না? জানেন না? জানেন না? জানেন না? আল্লাহ ভবিষ্যৎ জানে, আল্লাহ অতীত জানে, প্রেজেন্ট জানে, ফিউচার জানে, সবকিছু আল্লাহ পাক জানে। পাস্ট জানে, অতীত জানে, বর্তমান জানে, ভবিষ্যৎ জানে। জানার পরেও আল্লাহ প্রশ্ন করছে মূসা তোমার ডান হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বলছে ক্বালা হিয়া আসায়া, এটা একটা লাঠি। আচ্ছা, আর কোনো জবাব আছে ভাই এখানে? কেউ জিজ্ঞাসা করছে ভাই তোমার নাম কি? আমি কি বলবো? আব্দুল্লাহ। জুবাইর। ঝামেলা চুকে গেল। আমি কি বলবো? আমি এই খাই, আমার বিবির নামে এই, আমার ছেলে এই, আমার মেয়ে এই, আমার ওখানে জমি আছে, আমার এই টাকা আছে, আমি এসব বলার দরকার আছে? শুধু একটা কথা আল্লাহ বলছে মূসা তোমার ডান হাতে কি? লাঠি। ব্যাস, ঝামেলা চুকে গেছে না যায় না? উনি কি বলতে জানেন? কি বলছে? আতা আকাউ আলাইহা ওয়া আহুসু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। মূসা নবীকে আল্লাহ জিজ্ঞাসা করছে হে নবী মূসা তোমার ডান হাতে ওটা কি? বললে হয় একটা লাঠি। এটা বলার সাথে সাথে আরো বেশি কথা বলছে এই লাঠির উপরে ভর করে আমি চলি, দুম্বা ভেড়া আছে, বকরি আছে, তাদের জন্য গাছ থেকে পাতা পেড়ে খাওয়াই, আরো অনেক কিছু কাজ করি। এসব কথা তিনি বলছে। আল্লাহ কি অত শুনতে চেয়েছে? তাহলে কেন বলছে জানার দরকার আছে? জানার দরকার নেই? আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে সবচাইতে বেশি ভালোবাসে, আর মূসা নবীও আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসেন। ভালোবাসার মানুষের সাথে যখন কেউ আলাপ করে, ভালোবাসার মানুষের সাথে যখন কেউ কথা বলতে চায়, কথাটা লম্বা হলে ভালো হয় না একটা দুটো ফোন কেটে দিলে? ইমাল ধরলে কি করে?
সব 5G বসে আছে। কি বসে আছে বলো? 5G। মুসা নবী আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে। মুসা নবী চাচ্ছে না যে একটা দুটো কথায় যেন কথা শেষ করে দিতে, তাই তিনি কথা লম্বা করে যাচ্ছে। আল্লাহ পাক বলছে, মুসা তুমি তো লাঠি দিয়ে কি কি করো বললে, কিন্তু লাঠির আসল কাজটা তুমি এখনো জানো না। আল্লাহ পাক জিজ্ঞাসা করছে, মুসা লাঠির কাজটা কি তুমি দেখতে চাও? মুসা আলাইহিস সালাম বলল, রেডি রেডি, ইয়েস। আল্লাহ বলল, ক্বালা আলকিহা, ক্বালা আলকিহা ইয়া মুসা। হে মুসা, তোমার লাঠিটা এবার তুমি জমিনে নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসা। সুবহানাল্লাহ। ফাইদা হিয়া ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসা। লাঠিটা ফেলে দিল, একটা সাপ হয়ে লাঠি এবার ছুটতে শুরু করলো। একটু আগে ছিল লাঠি, এবার হলো সাপ। ভয় করবে না, করবে না। মুসা নবী একদম দুরুগু ছুটে যাচ্ছে। আল্লাহ যাই, দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছে? আল্লাহ সাপ, দাঁড়াও, ওটা লাঠি তো, যারা লাঠি হলে ছোটে, জ্যান্ত সাপ। আল্লাহ পাক বলছে, শোনো, খুদুহা ওয়ালা তাখাফ। এই মুসা, খবরদার, ভয় করবে না, ধরো। এটা ছিল মুসা নবীর মুজিজা। বলুন সুবহানাল্লাহ। কি আশ্চর্য বলুন তো, লাঠি ফেলে দিচ্ছে, সাপ হয়ে যায়, আবার সাপের লেজ। আচ্ছা, আল্লাহ বল, মুসা নবী সাপ দেখে ছুটছে, যেহেতু মানুষ, মুসা নবী মানুষ ছিলেন তো, মানুষ হিসাবে সাপ দেখলে যে ভয়টা মানুষের মনে আসে, সেই মানুষ হিসাবে ভয়টা নবীর মুখে আসবে না? আসবে না? আসবে না? আসবে। মুসা নবী ভয় করছে, কি করি কি করি? আল্লাহ বলছে, খুযুহা ওয়ালা তাখাফ, ভয় পেও না মুসা, ওটাকে তুমি ধরো। আচ্ছা, আল্লাহ বলেছে ধরো, উনি দাঁড়িয়ে থাকবে? বলেন না, সঙ্গে সঙ্গে ধরবে। আল্লাহ বলেছে নামাজ পড়ো, আমি বললাম আল্লাহ বুড়ো বয়সে দেখবো, তাই তো বাবা। আল্লাহ বলছে রমজান মাসে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা দ্বিতীয় পারা 183 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছে, এই ইমানদার ব্যক্তিরা, আমি আল্লাহ ইমানদারদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে রমজানের রোজা ফরজ ছিল। কেন ছিল? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে মুত্তাকি হতে পারো, পরেজগার হতে পারো, খোদা ভীরু হতে পারো। কিছু মুসলমানের বাচ্চা সামনে কয়েকদিন পর শবে বরাত হবে। শবে বরাতের দিন সকালবেলা তাস, দুপুরবেলা জুয়া, বিকেলবেলা ফ্রি ফায়ার, সন্ধ্যাবেলা গাঁজা, এশার নামাজের আগে পুকুরে ঝাঁপ দেবে, উঠে সাদা পোশাক পরবে, মাথায় সাদা পাগড়ি বাঁধবে, এমন করে মসজিদে ইমাম সাহেবের পিছনে গিয়ে বসবে। ইমাম সাহেব মনে করছে আমার চাকরি গেল। কি দেখেন, শবে বরাতের রাতে যে ভিড় হবে রে বাবা, আল্লাহু আকবার। ফেরেশতারা এসে দেখছে কাঁধ ধরো, হ্যাঁ, কোথায় ছিল সকাল থেকে? মাছির মাথার মতো ঠিক 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 করছে। আর শবে বরাতের দিন, পরের দিন ফজরের সময় মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দেখছে পুরো সিট সব ফাঁকা। আগের দিন ফজরে ছিল না, ওই দিন ফজরে পাওয়া যাচ্ছে না। আর রমজান মাস এসে গেলে তখন গ্যাস পেটে ভরে যাবে, এটা একদম ধরা বাঁধা। অথচ আল্লাহর নবী বললেন, রমজান মাসের রোজা যে ব্যক্তি করবে, এই রোজা কিয়ামতের দিন জাহান্নামের ঢাল হিসাবে নিরাপত্তা দেবে, বাঁচিয়ে নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজিরা, সোনা লালেরা, রমজান সারা মাস রোজা রাখেনি, ঈদের আগের দিন খালি রোজা রেখেছে। রোজা রেখে সন্ধ্যাবেলা ছাদে উঠে ঘুরছে। কোথায় উঠেছে? ছাদে। কেন? চাঁদ দেখবে তাই। ঈদের চাঁদ কারা দেখতে পায় জানেন? সারা বছর রোজা রাখে না মাস যারা, সারা মাস তারাবি পড়ে না যারা, ঈদের চাঁদটা দেখতে পায় আগে
তারা যারা রোজা রেখেছে, তারাবি পড়েছে, কিয়ামুল লাইল করেছে, তাহাজ্জুদ পড়েছে, সালাতুল কি বলে আপনার চাস আউবিন, যত নামাজ ছিল আদায় করেছে। তারা বলছে আল্লাহর রমজানটা যেন 30টা রোজা হলে ভালো হয়। আর যে মালটা ভালো 10,000 টাকা শপিং করে এনেছে, 29-এর দিন একটা রোজা রেখেছে, খালি বলছে কালকে যদি ঈদ না হয় না আমার লস হয়ে যাবে, একদিন ফের না খেয়ে থাকতে হবে। বুঝতে পারছেন? আল্লাহ বলছে গ্যারেজে আয় ধুনবো শুধু, খালি তোর তো ধান্দা ঈদ করবো, তারাবি আছে, রোজা আছে, ইফতার আছে, ঈদ করবি কিনে করবি? এ বাবাজিরা, হযরতে মুসা আলাইহিস সালাম ভয় পেলেন। আল্লাহ বলছে ধর, সাপ ধর, সাপ ধরো, খুযুহা ওয়ালা তাখাফ, ধরো, ভয় পেও না। যেই সাপ ধরলো সঙ্গে সঙ্গে আল্লাহ লাঠি বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? একটা হয়ে গেল। এবার আল্লাহ বলছে মুসা বললে কি, বললে রেডি, বললে হ্যাঁ, বললে হাত দুটো দেখো। আচ্ছা হাত কি সাদা না কালো? মোটামুটি আমাদের যেরকম হাত সেরকম। হাত থেকে আলো বার হচ্ছে বাবা। আল্লাহ বলছে মুসা দেখো, তো বলছে আল্লাহ হাতে কি দেখবো? দেখো বলছি, হাতে কোনো আলো আছে? বললেন না। এবার আমার দিকে তাকান, ওয়াদুমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইদাউ মিন গায়রি সুইন আয়াতান উখরা। কিছু বুঝতে পারেন নাই? বুঝতে পেরেছেন? ডান হাত বগলে ভরো, বাম হাত ডান বগলে ভরো, ডান হাত বাম বগলে ভরো। একটু পরে বার করে মুসা নবী দেখলো হাত থেকে টিউব লাইটের মতো আলো বিচ্ছুরিত হচ্ছে। জোরসে বলো। বললে এটা কি? বললে একটু পরে দেখো আলো আছে, বলে নাই। দুটো জিনিস দিলাম, এই দুটো নিয়ে তুমি এবার সেই ফেরাউনের বাড়ি যাও। কার বাড়ি? ইদহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। যাও সেই শয়তানের বাড়ি চলে, ওর কাছে গিয়ে তুমি কলেমা বলো। আচ্ছা এখানে জলসা করা সহজ না নরেন্দ্র মোদীর বাড়ির সামনে জলসা করা সহজ? বলেন না, কথা বলেন। এবার সহজ না? দিলীপ ঘোষের বাড়ি যদি মিলাদ হয় কেন ওয়াজ করতে হবে? এই যে কথা বলে না, দিলীপ ঘোষের বাড়ির সামনে যদি মিলাদ হয় তখন এসব ওয়াজ চলবে? চলবে না। তো আল্লাহ বলছে ফেরাউনের বাড়ি গিয়ে ওয়াজ করো, সেটা সহজ ব্যাপার? 1 লক্ষ মোদির চাইতে ডেঞ্জারাস মাল ছিল ফেরাউন, তার বাড়িতে গিয়ে ওয়াজ করো। মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ ওয়াজ তো করবো, কিন্তু আমি কথা বলতে গেলে তো বেঁধে যায়। মুসা নবীর জিহবা, গলার ভিতরে যে আমাদের জিভ আছে, জিভের মধ্যে যে একটা ছোট অংশ থাকে যেটা আমাদের কথা বলতে সাহায্য করে, মুসা আলাইহিস সালাম আগুন গালে তুলে ছোটবেলায় খাওয়ার কারণে ওটা তোতলা হয়ে গিয়েছিল। তো আল্লাহ আমি কি করে ওয়াজ করব? আমি তো গিয়ে কথাই বলতে পারবো না। কোন ততলা বক্তার কেউ দাওয়াত করে? আসসালামু আলাইকুম, কি বলছো? ভালো কথা বল। তোতলাকে দাওয়াত করবে? এত তোতলা কথা বলতে পারছে না। মুসা নবী একটু দোয়া করছে, আল্লাহ গো আপনি যখন বলছেন ফেরাউনের বাড়ি দাওয়াত দেবো, ফেরাউনের বাড়ি কলেমা পৌঁছাবো, ফেরাউনের কাছে গিয়ে ওয়াজ করব, তো আল্লাহ আমার মুখটা সেরে দাও। সুবহানাল্লাহ বলেন। তিনি দোয়া করলেন, কোরআন রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু। কি বাবা এ বলো না, এই কথা বলো, জানেন না? আহা ইয়াফকাহু কওলি। সকলে আমিন বলেন। মাধ্যমিক পরীক্ষা হবে, 6টা কলম নিয়ে হুজুর। কটা কলম? 6টা। সিলেবাস কমপ্লিট? বলছে পড়িনি। অঙ্ক করেছিস প্র্যাকটিস? বলছে না সব দরকার নাই। ইংলিশ কিচ্ছু করিনি, টেন্স কিচ্ছু করিনি, ইতিহাস বলে পড়িস। তো যখন সিলেবাস কমপ্লিট করিস না, পড়াশোনা যখন করলি না, কলম তো লিখে দেবে। কলম যদি ফু দিলে লিখে দিত তাহলে তো পড়াশোনার দরকারটা কি ভাই? খালি পরীক্ষায় বিসমিল্লাহ বলে ধরবো, কলম চলবে। সব ভণ্ডামি ছাড়া কিচ্ছু নয়। এবছর মাধ্যমিক পরীক্ষা কালকে শেষ হলো, আর ছেলেরা বইয়ের পাতা থেকে টুকলি কেটে প্যান্টের মধ্যে, মাথার মধ্যে, শার্টের মধ্যে আন্ডারপ্যান্ট টুকলি ঢুকিয়ে রেখেছে। অবাক হয়ে যাবে, রাস্তায় শুধু দেখি তাবিজের মতো পড়ে আসে। এরা মাস্টার হবে না, এরা ডাক্তার হবে তাই না,
পকেট মার হবে, জালি মাল হবে, একটাও শিক্ষিত হতে পারবে না। যারা বইয়ের পাতা কেটে টুকলি করে, এরা যদি ভবিষ্যতে ডাক্তার হয়, রুগী আর বেঁচে ফিরবে? হ্যাঁ না বলেন না? এরা যদি কখনো আইনজীবী হয়, যে মালটা জামিন পাওয়া মাল তার ফাঁসি হবে। কি বলছেন, হবে না বাবা? হ্যাঁ। এরা যদি মাস্টার হয়, স্কুলে বোর্ডে ওঠে না, বোর্ড তখন বোবো করে ঘুরবে, মাস্টার ভাব দেবে, ভিমডি খাবে। যে টুকলি করে পাস করে সে কেমন শিক্ষিত বোঝো। আজকের 100-র মধ্যে 99টা ছেলে 2 পকেটে টুকলি ভরে নিয়ে গেছে। মাল সারা রাত তো পড়েনি, ও তো ফ্রি ফায়ার খেলা মাল, পাবজি খেলা মাল, ও তো মেয়েদের সঙ্গে ফোনে ভুল বোকা মাল। পরীক্ষা লিখবে কি করে? সারা বছর পড়িনি, স্কুলে যাইনি, সিলেবাস কমপ্লিট করিনি, আর পরীক্ষার আগের দিন ইমাম সাহেবের কাছে কলম দিয়ে হুজুর ঝেড়িয়ে দাও। হুজুর বলছে এই সোজা করে খাড়া করে দাও, ভালো ধর। এ বাবাজি, কথাটা ভাববেন। কলম তার জন্য কাজ হবে যে পড়াশোনা করেছে, সিলেবাস কমপ্লিট করেছে, যে পরীক্ষার দিন যাওয়ার আগে ফজরের নামাজটা। বক্সের সাউন্ডটা কোথায় গেল? সাউন্ড বক্স কেটে গেল নাকি? বক্সের সাউন্ডই হয়। এই বাবা, তার জন্য কাজ হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ।